বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে পুরুষ সব আর নর হও শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ তোমার বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারির পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার সাথে কেউ বললে কথা মানবে না তার এই জমিন। ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। আলহামদুলিল্লাহ, বড় বেড় ইসলামিক সেবা ও মসজিদ উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাগরিবের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আপনারা আছেন এখানে, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি স্বতঃস্ফূর্ততার সাথে দিতেন, আমার বিশ্বাস 3 গুণ আওয়াজ এখানে বেশি হতো, কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে দেন নাই। তার মানে আপনারা আল্লাহর উপরে বেজার। কথা বলেন না কেন? সামনে থেকে জোহর থেকে নিয়ে পর্যন্ত মাহফিলে আছেন নাকি? শুনলাম। এই জন্য আপনাদের এনার্জি যা ছিল সব শেষ। এখন আর কথা বলার মতো অবস্থাও নাই, ঠিকঠাক বলার মতো অবস্থা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো কোনো শক্তি আপনাদের নাই। এটা আমার বোঝা হয়ে গেছে। তাহলে থাকলে আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য এত সুখ না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এমন আওয়াজ দিবেন বাহির থেকে দোকানপাট বন্ধ করে লুঙ্গি খুলে জোরে ঘাত করে, কি বলেন? ঠিক না? এমন জোরে আওয়াজ দিবেন যারা বাসায় যাওয়ার ধান্দা করতেছে, ওরা বাসায় না যেয়ে যেন লাফ দিয়ে এখানে চলে আসে। আপনার আওয়াজে বলবে যে বড় বেড়ের যে ইসলামী সম্মেলনটা হয় এই উক্ত এলাকার মধ্যে, সারা কাপাসিয়া বলেন, এই আপনাদের আশেপাশে বলেন, সমস্ত জায়গার চাইতে সবচাইতে গ্রহণযোগ্য একটা প্রোগ্রাম আপনারা করতে পারেন। এমন আওয়াজ দিবেন যেন এটা মানুষ আগে থেকেই বুঝে যে না, এদের মাহফিলটা ভালো। আপনাদের অবস্থা যদি দুর্বল হয়, ভাই আমাদের গলার অবস্থা খুব খারাপ। পড়ছি, বুঝে গেছে, ঠান্ডা, কাশি, গলা ভাঙা সব একসাথে। আমি সার্ভিস দিতে পারবো আপনাদের উপরে ভিত্তি করে। যদি আপনারা কথা বলেন আমি কথা বলতে পারবো, যদি আপনারা দুর্বল থাকেন আমি গলা বাঁচায় কথা বলে চলে যাব। পরে বলবেন হুজুরের ওয়াজ জুতের হয় নাই, গজলও গায় নাই, কিচ্ছুই হয় নাই। ইনশাআল্লাহ যদি আওয়াজ দেন ওয়াজও হবে, ফাঁকে ফাঁকে সালাত হবে। সালাতটা বুঝছেন তো কি?
বিরিয়ানি মানুষ খায়, এটা সালাদ দিয়ে খায়, ঠিক না? আমি একটু আওয়াজ দিই আর কি, সালাদ দিয়ে দিই। এখন আপনাদের যদি অবস্থা ভালো বুঝি তাহলে না সালাদ দিব, যদি না বুঝি তাহলে তো এমনি শেষ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন হাত তুলে দেখান। আরে একজন কানারা দেখবে, বাকিরা সব বসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে এরকম একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ওনারা করেছে। বিশেষ করে হিমেল ভাই প্রোগ্রামের শুরু থেকে বহুত যোগাযোগ, ঢাকায় যায় দেখা করা। আমি বলছি ভাই পেরেশানি নাই, দেখাও করা লাগবে না, আগে টাকাও পাঠানো লাগবে না, কিচ্ছু দরকার নাই। আপনি বলছেন আমি লিখে রাখছি, এভাবেই দাওয়াত রাখি, আপনার টেনশন নাই। এরপরেও তারে না করার পরেও সে ঢাকায় গেছে আমার মসজিদে জমা পড়তে। ওখানে যেও সে আমাকে বলছে হুজুর এই যে আমাকে ভাই কিচ্ছু দরকার নেই, যাবো ইনশাআল্লাহ, টেনশন মুক্ত থাকেন। আজকেও বারবার মেসেজ, আমি বলছি ভাই মাগরিবের নামাজ আপনার এখানে পড়বো, যেই জবানে বলছি এই জবানের এদিক সেদিক হবে না। আলহামদুলিল্লাহ সময় মতো আপনাদের কাছে আসছি। এখন আপনাদের কাছে সময় অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকের মাহফিলটা যেন আল্লাহ পাক শেষ পর্যন্ত এভাবেই কামিয়াবি দান করে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করি, যদি সবাই উত্তর দেন। বলেন তো, এই জমিনে আমরা যারা এখানে আছি প্রত্যেকে কেউ কি আমরা বলতে পারবো বুক ফুলিয়ে যে আমি আল্লাহর রহমতে জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করি নাই? একটা কেউ বলতে পারবেন এখানে? না স্টেজে কেউ আছে, না আমি আছি, না আমার বড় পীর আছে। যে যত বড় পীর হোক বুজুর্গ হোক, এই জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই যার কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহগার। এটা বান্দার সৌন্দর্য। আমি সৌন্দর্য বলতে কি বোঝাচ্ছি এটা বুঝবেন। গুনাহ করা এটা বান্দার কাজ। যদি বান্দা গুনাহ না করতো আল্লাহ ভিন্ন কোন জাতি প্রেরণ করতেন। এবং ফেরেশতারা গুনাহ করে নাই, আল্লাহ পাক মানুষ বানাইছে। তো মানুষের কাজ, মানুষ গুনাহ করবে হ্যাঁ, লেকিন গুনাহ করে বান্দা যতটুকু অন্যায় করে তার চাইতে বেশি পুণ্যের কাজ হয় যখন গুনাহ করার পরে তওবা করে। কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে প্রত্যেকটা বান্দা গুনাহগার, একটা মানুষও বাদে, একটা মানুষও বাদ নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম পর্যন্ত, আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই জমিনের মধ্যে, সমস্ত নবী রাসূলরা মাসুম। এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন নাই যারা গুনাহগার হয়ে কবরে গেছে। অর্থাৎ জমিনের প্রত্যেকটা নবী রাসূল কি বেগুনাহ, মাসুম। আরেক দল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। হ্যাঁ, এরপরে সাহাবা আজমাইনরা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে সন্তুষ্ট, তো আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দুনিয়াতে যদি আল্লাহ পাক কারো উপরে সন্তুষ্ট থাকে তো তার আর কোনো ভেজাল আছে? আর আল্লাহর উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে তার আর কোনো টেনশন আছে? আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাসূলের সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুতরাং এরাও কি মাসুম, ইনাদের কোনো গুনাহ নাই। যদিও বর্তমান সময়ে কিছু ইমানদার ভাইরা আছে যারা সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি, এই কথা স্বীকার করতে তাদের কষ্ট হয়, এটা স্বীকার করতে চায় না। সাহাবা আজমাইনরা যে সত্যের মাপকাঠি এটা মানতে চায় না, যার কারণে আমিরে মুআবিয়ার উপরেও কখনো কখনো আঙুল তুলে অনেক দোষারোপ করার জন্য চক্রান্ত করতে চায়। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার সমান। সে যদি আপনার থেকে আপনার সাহাবীও হয়, আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন সে আমার উপরে খুশি, আমিও তার উপরে খুশি। সুতরাং এরা দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক শাগরিদ প্রশ্ন করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছেন যে হুজুর, ইসলামের সাহাবা আজমাইনদের খেলাফতের পরে আরেকজন খলিফা ছিলেন, নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানার খেলাফত কালের অবস্থা এমন ছিল যে
হরিণ আর বাঘ একসাথে পানি পান করতো, কেউ কাউকে আক্রমণ করতো না। এটা বুঝেন নাই মনে হয়। আপনারা যদি কোনো পানির পাত্র থেকে হরিণ আর বাঘকে দেখেন, হরিণ ঠিক থাকবে, বাঘ হরিণের উপর আক্রমণ করতো না, তাহলে বুঝেন কতটা শাসনটা ইনসাফওয়ালা শাসন ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক ইনসাফওয়ালা শাসক ছিলেন। একদিন কোন এক কথিত আছে উনার, একবার কোন একটা লোক হেঁটে যাচ্ছিল, তো হুট করে তাকায় দেখে একটা প্রাণীর উপরে বাঘ না কোনো একটা সিংহ আক্রমণ করছে। তো ওই বেচারা আফসোস করে বলতেছে, মনে হয় আমার দিল বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে, নয়তো কোন প্রাণীর উপর আক্রমণ করতে পারতো না। খবর নিয়ে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। এটা ছিল ওনার শাসক। আর বর্তমানে আমাদের শাসকদের অবস্থা আমরা নাই বললাম, এটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। রাজনীতির কারণে, ক্ষমতার কারণে আপন ভাই পর্যন্ত আপন ভাইকে হত্যা করে, ঠিক কিনা? আমাদের বর্তমান সময়ের রাজনীতি এর চাইতে নোংরা জিনিস আর জমিনের ভিতরে নাই। কেন যেন আমরা এটাকে নোংরা বানায় ফেলছি? শিখেন, খলিফাদের কাছ থেকে শিখেন। ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার শাগরেদ প্রশ্ন করতেছেন যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় সম্মানিত একজন শাসক ছিলেন, বলেন তো ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হযরত আমিরে মুআবিয়ার দাম বেশি? মুআবিয়া কি ছিলেন? সাহাবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন? শাসক ছিলেন, তাবেঈ ছিলেন। তার ব্যাপারে প্রশ্ন করতেছে, তো ওমর ইবনে আব্দুল আজিজ দামি বেশি নাকি মুআবিয়া দামি বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে পাগল, কার সাথে কি মিলায়? কোথায় মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? মুআবিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে, ওই ঘোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা ছিল, ওই ধুলার কোনার সমান ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। কেন? বলে মুআবিয়া সরাসরি রাসূলকে দেখনে ওয়ালা একজন সাহাবী, যার ব্যাপারে নবী বলেছেন এরা জান্নাতি, আল্লাহ বলেছেন এরা জান্নাতি। সুতরাং যারা বর্তমান সময়ে সাহাবা আজমাইনদেরকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবা আজমাইনদেরকে নিষ্পাপ একথা স্বীকার করতে চায় না, এরা রাসূলের খাঁটি উম্মত হয়েছে কিনা এর ব্যাপারে সন্দেহ আছে। রাসূলের প্রত্যেকটা সাহাবী নিষ্পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা নিষ্পাপ। এরপরে নবী বলেন, হ্যাঁ আরেক দল আছে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। নবী বলেন যারা আমাকে দেখেছে, যারা আমার সাহাবাদেরকে দেখেছে, এরা উভয় আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিন প্রকার মানুষ বাদে এরপর থেকে যত মানুষ আসতেছে, তারা ধাপে ধাপে, যে যত আগে সে তত আগে জান্নাতি, যে যত পরে সে তত পরে জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমাদের বর্তমানে কিছু ইমানদার ভাইরা আছে, এরা ইমাম আযম আবু হানিফাকে গালি দিবে, কখনো ইমাম শাফিঈকে গালি দিবে, কখনো আহমদ ইবনে হাম্বলকে গালি দিবে, কখনো আনোয়ার শাহ কাশ্মীরিকে গালি দিবে, হুসাইন আহমদ মাদানিকে গালি দিবে, বিভিন্ন অর্থাৎ আমাদের আকাবির যারা আগে চলে গেছে এদেরকে গালিগালাজ করবে। অর্থাৎ সে বুঝাইতে চায় ইসলাম আমরাই সঠিকটা বুঝছি, অন্য যারা ছিল এরা তেমন বুঝে নাই। মনে রাখবেন, ধরলাম আপনার কথা অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা যদি ইসলাম নাও বুঝে, এরা জান্নাতি হয়ে কবরে গেছে, আর আপনি আমি ইসলাম বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি। আমরা কোরআনের পাতা মুখস্থ করতে জানি, কোরআনের তাফসীর ভালো জানি, কিন্তু আমরা ঈমানের গভীরতা, তাআম্মুক ফিল ইলম যাকে বলে, ইলমের যে গভীরতা আছে, ইলমের তাকাজা কি এটা জানি না, যার কারণে ইলম থাকলেও দাড়ি রাখার মতো সাহস হয় না, ইলম থাকলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, ইলম থাকলেও গীবত ছাড়ার মতো সুযোগ হয় না, ইলম থাকলেও অন্যের দোষারোপ করার সুযোগ শেষ করার সুযোগ হয় না। ইলম থাকে আছে ঠিকই, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সুদ এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি না, কিন্তু আমার ইলম আছে। আমি যদি অন্যায় করি বুঝতে হবে ইলম থাকলেও আমি ইলমওয়ালা শয়তান, ঠিক কিনা বলো?
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধু ভাই। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসসালাম। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়ার, সেরে কি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশে নিধান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? একটু কষ্ট পাইছেন কেউ? কথা কয় না। কষ্ট পাইলে আমি আর বলবো না ইনশাআল্লাহ। পাবেন কেউ? ভাইরা আবার দেখেন, শিক্ষা যাদের আছে কিন্তু আমল নাই, ওর শিক্ষিত? বলেন বলেন, ও কি? ওর শিক্ষিত? শিক্ষা আছে নামাজ নাই, শিক্ষা আছে রোজা নাই, শিক্ষা আছে ঘুষ খায়, শিক্ষা আছে সুদ খায়, মানুষের জায়গা ছাড়ে না, নিজের জায়গা বাদ দিয়ে অন্যের জায়গায় কচা গাছ পুঁতে রাখে। এরা শিক্ষিত হতে পারে কিন্তু শয়তানের চেয়ে বড় খারাপ। এই জন্য আল্লাহ বলেন, এই তোমরা আরেকজনকে দোষারোপ করা বাদ দিয়া নিজেদের একটু দিকে তাকাও, কারণ তোমার গায়েও গুনাহের দুর্গন্ধ আছে না নাই? আমাদের মানুষরা আগের কালের মানুষদেরকে গালি দেয়, অথচ আপনি একটু কল্পনা করবেন আপনার বাবা আপনার চেয়ে ভালো ছিল। কি বলেন? আপনার দাদা আপনার চেয়ে ভালো ছিল, আমার বাবা আমার চেয়ে ভালো, আমি আমার বাবার মতো ভালো হইতে পারি নাই। আমার সন্তান আমি জানি না আমার চেয়ে ভালো হইতে পারবে কিনা, কারণ যে যুগ আসতেছে, এক সময় মানুষকে দেখা যেত কোরআন তেলাওয়াত ছাড়া কোন আমাদের মা বাবারা একটা সকাল পার করতো না, একটা বিকাল পার করতো না। আর এখন যেই লোকটা ফতোয়া দেয় চায়ের দোকানে বসে, ওই লোকটাও শুক্রবারের জুমার নামাজ ছাড়া কোনোদিন মসজিদে ঘুরতে চেষ্টা করে না। এই জন্য আল্লাহ পাক বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। জামানার মধ্যে খুব বুঝবেন, যতগুলা মানুষ জমিনের মধ্যে আমরা বসবাস করি প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও যেমন দিয়েছেন, আবার গুনাহের ভয় বান্দার ভিতরে দিয়েছেন। বান্দা গুনাহ করবে, আরেক দিকে আল্লাহর কাছে ক্ষমা চাবে। জমিনের মধ্যে গুনাহ করে না এমন কোন বান্দা নাই। এই জমিনে আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি, কেউ প্রকাশ্যে দরবেশগিরি করে, কিন্তু গোপনে গোপনে গুনাহের মধ্যে এমন কোন গুনাহ নাই লিপ্ত হয় না। এই কারণে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা। হাদিসে আছে, তুমি তোমার চিন্তা করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আগে নিজের হিসাব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও।
অন্যের হিসাব দেখার কোনো সময় নাই। কারণ আমি যদি আমার নিজের দিকে তাকাই, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনোদিন কোনো চিন্তাও করতে পারি না। আমার গায়ের মধ্যে এত গুনাহের দুর্গন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদিও আগের কালের মানুষদেরকে গালি দাও, কিন্তু মনে রাখবা আখিরি জামানার নবীর উম্মতরা যত নবীর নিকটবর্তী তত আল্লাহর নিকটবর্তী, আর আখিরি জামানার নবীর থেকে যত বান্দারা দূরবর্তী তত আল্লাহর দূরবর্তী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আগের কালের জামানার যে সমস্ত বান্দারা গেল এরা অধিকাংশ জান্নাতি, আর যারা সামনের যুগে আসলো, অর্থাৎ জামানা যত ফিতনার দিকে যাচ্ছে, মানুষগুলো যত জাহান্নামী। যদিও আপনি আপনার মাকে গালি দেন, বাবাকে গালি দেন, তারা নামাজ বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই। আপনার দাদাকে গালি দিতে পারবেন না, আমার দাদা ইসলাম বুঝে নাই, নামাজ পড়ছে কিভাবে, রোজা রাখছে কিভাবে, জিকির করছে কিভাবে। আপনি আপনার দাদাকে গালি দিতে পারবেন, কিন্তু আপনার দাদার মতো সকাল সন্ধ্যা 2 বেলা কোরআন তেলাওয়াত করার সুযোগ আপনার হয় না। আমি আমার বাবাকে সব সময় দেখছি, এখনো পর্যন্ত দেখি, কোন আলেমও না, কিছুই না, তাবলীগের মেহনত, শুধুমাত্র তাবলীগের মেহনতে দাড়ি রাখছে, তাবলীগের মেহনতে আমাদেরকে আলেম বানাইছে। সারা জিন্দেগি সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবাকে দেখেছি, ছোটবেলায় যখন নাকি ঘুম ভাঙতো, আমার বাবা আর মায়ের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আপনি ফলো করে দেখবেন, আপনার মা বাবারা, আপনার আগের কালের ছোট্টবেলার ঘটনা যদি আপনি দেখবেন, প্রতিদিন সকালবেলা আপনার মা সুন্দর করে উঠান ঝাড়ু দেওয়ার আগে কোরআন তেলাওয়াত করতো, আবার রাত্রিবেলা সন্ধ্যার নামাজের পর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতো। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, কিন্তু বর্তমান সময়ের যুবকদের ঘুম ভাঙে তার মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এরপরেও এই জাতি বলবে আমাদের মা বাবারা কোরআন বুঝে না, কোরআন না বুঝলেও তারা জান্নাত বুঝছে, আর আপনি আমি কোরআন বেশি বুঝে বুঝে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় যাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দা যত ওদিকে তত নিকটবর্তী বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। এই 1450 বছরের মধ্য থেকে আজ পর্যন্ত যে লোকটার জন্ম এখন থেকে নিয়ে 100 বছর আগে, খুব বুঝবেন, আজকে থেকে 100 বছর আগে যে লোকটার জন্ম, ওই লোকটা 100 বছর হলেও ফিতনা থেকে বেঁচেছে। ওই লোকটা 100 বছর আগে আমার রাসূলের থেকে রাসূল থেকে নিকটবর্তী। আজকে থেকে 100 বছর পরে যে লোকটা জন্মগ্রহণ করবে, রাসূলের জামানা থেকে সে 100 বছর পিছায়া, অর্থাৎ জান্নাতে ঢোকার ক্ষেত্রেও সে 100 বছর পিছায়া। কারণ জামানা যত সামনের দিকে যায়, ফিতনা তত বাড়ে না কমে। 1999 সাল বলেন, 2000 সাল বলেন, 1990 সাল বলেন, আর 2023 সাল বলেন। 1990 সালের ফিতনা আর 2023 সালের ফিতনা কি কখনো এক হতে পারে? হে বান্দারা, প্রত্যেকটা বান্দা গুনাহগার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা, এক একটা আয়াতে আল্লাহ পাক কেবলমাত্র তাকওয়ার কথা বলেছে। আল্লাহ পাক জায়গায় জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। এত জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন? ইমানদারদেরকেই কেন তাকওয়ার কথা বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদিও ইমানদার, কিন্তু ইমানদারের জন্য ভয়টাও বেশি। কেন? বলে ইমানদারের কলবের মধ্যে ঈমান থাকার কারণে শয়তান ইমানদারদেরকে বেশি বেশি ধোঁকা দিতে চায়। দেখবেন মাদ্রাসায় যে ছেলেকে ভর্তি দিবে, এই ছেলেকে শয়তান বেশি খোঁচা দেয়। এজন্য মানুষ অনেকে মনে করে যে মাদ্রাসায় পড়াইলে মনে দুষ্ট হয় বেশি। দুষ্ট হোক, এরপরেও পড়াবেন। কেন? কারণ ওর ভিতরে ঈমান আছে, কোরআন আছে বলেই শয়তানে ঢিল দিতে চায়। এই গাছের মধ্যে বড়ই থাকলে চোরে ঢিল দেয় কি দেয় না? যে গাছে বড়ই নাই ওই গাছে কেউ তাকায়, যেই গাছে আম নাই কেউ তাকায়। অর্থাৎ যেই বডির মধ্যে ঈমান নাই, শয়তান ওই বডির মধ্যে থু দেয়, তাকায় না। আর যেই বডির মধ্যে ঈমানের নূর আছে, শয়তান ওই বডির মধ্যেই ধোঁকা দিতে চায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন, তোর ভিতরে কিন্তু ঈমান আছে, আমি তোর নিয়ে ভয় পাই বহুত, খবরদার তাকওয়া রাখিস। এটা আল্লাহ পাকের আদেশ। কার আদেশ?
তাকওয়া মানে কি? বলে ব্যাখ্যা হলো একটা কাঁটাযুক্ত পথ। আপনি যদি এই কাঁটাযুক্ত পথের মধ্যে নিজের পাওকে বাঁচাইতে চান, কেমনে হাঁটবেন? বুড়া আঙ্গুল দিয়া ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে হাঁটবেন, যেন পায়ের মধ্যে আপনার একটা আঘাত না লাগে। ঠিক তেমনি ভাবে একটা ইমানদার বান্দা তার নিজের ইসলামের পথে চলার জন্য এমন ভাবে চলবে যেন হারামের কোনো কাঁটা তার পায়ের মধ্যে না ঢুকে, হারামের কোনো আঘাত তার গায়ের মধ্যে যেন না লাগে, জেনার কোনো কাঁটা যেন তার গায়ের মধ্যে না লাগে। অর্থাৎ ইসলামের পথে পরিপূর্ণ চলতে যায় ছোট থেকে ছোট হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন তাকওয়া যদি কোনো বান্দা তার দিলের মধ্যে রাখে, ওই বান্দা জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন বান্দা ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, ওই বান্দা রিকশা চালায় খাইতে রাজি, লেকিন হারাম খাইতে পারে না। বর্তমানে ব্যবসায়ীরা পর্যন্ত হারামের সঙ্গে জড়িত আছে। আবার তো গ্রাম দেশে কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা করে, বলে কিসের ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ সুদের ব্যবসা করে। কেউ আলহামদুলিল্লাহ কইতেছেন নি আপনারা? আবার কি বলবেন? আপনি সুদ খান মিয়া, কবে না খবরদার, মুখ সামলায় কথা বলেন। সুদ খাই না, আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাটা হালাল করছে। টাকা চাবেন তার কাছে ধার, সে আপনাকে দিবে না। চাচা কো দেন না 10,000 টাকা, চাচা কো বাবা রে নাই, তুই চাবি আমার কাছে, আমি না দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে চাইলেই তো দিতাম, একটু আগে একজনকে দিয়ে দিলাম। এত মহব্বত করে চাচা আপনাকে বুঝাবেন, ভাতিজাও বুঝে এটা যে সুদখোর। আস্তে করে টিপ দেয়া কয়, চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেব। যে 1,000 বাড়ানোর কথা শুনছে, দেখি তোর চাচির কাছে আছে। কেউ আপনাদের এলাকায় নাই? কথা কয় আছে না নাই? আসলে মূলত চাচির কাছে কিছু না, সুদের কথা বলে নাই, তার কারণে কয় ভাই নাই। এখন যে সুদের কথা বলছে, এখন কয় দেখি চাচির কাছে আসেনি। এরা যদিও সমাজ সেবক নামে মানুষের সেবা করে, কিস্তির টাকা ঠিক মতো না দিতে পারলে দেখবেন টিনের চালটা পর্যন্ত ঘরের ভিতরে আর রাখে না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। আছে না নাই? যেখানে টাকা বেশি বিচার সেদিকে। কেউ কথা আসতে কম, ঠিক কিনা? যেদিকে টাকা বেশি সেদিকে কি যায়? ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? দাবি করার নাম নাকি মানার নাম? এই আম যখন বাজারে কিনতে যান, কি জিনিস দেখে কিনেন? হয়তো ঘ্রাণ, নয়তো কালার, ঠিক না? কালার ঠিক তো আম সুন্দর বাস কিনা যায়, ঘ্রাণ সুন্দর আম ভালো কিনা যায়। আমের যদি পরিচয় জানতে যে আপনি কালার আর ঘ্রাণ দেখেন, একটা মুসলমানের ঘ্রাণ আর কালার আছে না নাই? মুসলমান দাবি করলেই হয় না, দেখবেন সুন্নতের কালার ঠিক আছে কিনা, ইমানের ঘ্রাণ ঠিক আছে কিনা। এই দুইটার একটা যদি ঠিক না থাকে, বুঝতে হবে ইমানদার হতে পারে নাই, এটা দাবি করানোওয়ালা মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদারেরা তাকওয়া অর্জন কর। কারণ কি? আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গী হয়ে যান। কার সঙ্গী হয়ে যান? মুত্তাকিদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ পাক এই তাকওয়াওয়ালা বান্দাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানের ঘটনা, ওনার একজন খাদেম ছিলেন, সব সময় ওনারে খাবার খাওয়াইতেন। হঠাৎ করে একদিন দুপুরবেলা কিছু খাবার আবু বকর সিদ্দিকের সামনে নিয়ে হাজির হয়ে গেল।
খাবারটা আল্লাহর নবীর সাহাবীর সামনে নিয়ে গেলেন। রাসূলের সাহাবী আবু বকর খাবারটা গিললেন। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে খাদেম ডাক দেয়া বলে, হুজুর খাবার এটা কোন জায়গা থেকে আসছে জানেননি? বলে কোন জায়গা থেকে? এটা এমন একটা দামি খাবার, এটা আমি খুব কষ্ট করে কামাইছি, চালাকি করে কামাইছি। আবু বকর সিদ্দিক বলে, কিভাবে কামাইছি একটু বলো। তো ওনার খাদেম বলতেছেন, জাহিলি যুগে আমার কাছে একজন লোক আসছিল, এসে আমার বলতেছে, ভাই মক্কার ভিতরে ভালো গণক কে একটু মানে বলেন তো। আমার মাথায় ধান্দা একটা চিন্তা আসলো যে আমি আজকে একটু গণক সাজি। আরে মিয়া, আপনি তো ভালো জায়গায় আসছেন, এই মক্কার ভিতরে সবচাইতে ভালো গণক হইলাম আমি, অথচ আমি গণকের গও না। এই বেচারা তো আমার কথা শুনে মাশাআল্লাহ দিলে, ভাই আমার একটু হাতটা একটু দেখে দিবেন ভাই, খুব বিপদে আছি ভাই। আর আমি তার হাতটা দেখে আন্দা গুন্দা, বুঝেন না, সুমন্দাসু কালেক্টর, এই হাতটা এমনি নিয়ে আমি দেখি, ভাই রে ভাই আপনার কপাল তো ভাই রাস্টিকা। ওরে সুবহানাল্লাহ, আপনি এই কপাল নিয়ে আমার কাছে আসছেন? হে বেটা তো মহা খুশি। আল্লাহ মেহেরবান, গাধা পালন একটা কথা আছে, আল্লাহ দয়া করছে, আমি আন্দাজে একটা বলছি তো এটা ফুটে গেছে। এই বেচারা খুব খুশি, আমি যা বলছি তাই হয়েছে। ওই খুশিতে সেদিন তার কাছে টাকা ছিল না, আমার খাওয়াইতে পারে নাই। আজকে বহুদিন পর দেখা, সে আমার এই খাবারগুলো কিনে দিয়েছে, বিশাল মজার মজার খাবার। এই খাবারটা হুজুর আমি আপনারে দিছি। এই বেচারা মনে করছে আবু বকর সিদ্দিক মনে খুব খুশি হবে তার কথা শুনে, কিন্তু আবু বকর সিদ্দিক তো খেপে গেছেন একদম 100-100। এটা বেয়াদবের বাচ্চা, তুই আমার কাছে এই হারাম খানেওয়ালা টাকার খাবার নিয়ে আসছস, বাটপারি করনেওয়ালা খাবার নিয়ে আসছস, আল্লাহ তুমি মাফ করো। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, সাথে সাথে আঙুলটা গলার ভিতরে দিয়ে হাত দিয়ে বমি করে সব খাবার ফেলে দিয়েছে। এটা আবু বকর সিদ্দিকের জায়েজে ছিল, কারণ তার হাদিয়া পাইছে, সে খাবে, সমস্যা। কিন্তু আবু বকর সিদ্দিক জায়েজের মাসলা খুঁজেন নাই, খুঁজছেন তাকওয়ার মাসলা। কিসের মাসলা? মনে রাখবেন, ইমানদার কখনো জায়েজ না জায়েজের দিকে যায় না, ইমানদার যায় তাকওয়ার দিকে। যেমন অনেকে এখানে আসছেন প্যান্ট শার্টটাই পরে, বা প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, টুপি ছাড়া, এটা জায়েজ না জায়েজের মাসলা না, এটা হলো তাকওয়ার মাসলা। কেন? মনে রাখবেন, যেই পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন সবই পোশাক আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক বলেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি তোমাদেরকে তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি, তবে হ্যাঁ, সব পোশাক পোশাক না, তাকওয়ার পোশাকটাই আমার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক কি? বলে যেই পোশাক পরে গুনাহ করা যায় না, যেই পোশাক পরে দুর্নীতি করা যায় না, যেই পোশাক পরে সুদ খাওয়া যায় না, যেই পোশাক পরে মানুষের সামনে সিগারেট ধরানো যায় না। ঠিক কথা বলবো। তাকায় দেখেন না আজকাল সমাজের ভিতরে যুবকরা আরে বাপ রে বাপ এমন পোশাক পরে, চুলের ডিজাইন যদি খালি দেখেন আপনার মনে হবে যে এটা মানুষ না, এটা চিড়িয়াখানার কোন জন্তু, দরজা খোলা ছিল বলে আসছে। আপনি দেখেন, ডাইনে বাঁয়ে একটু তাকান, একটু ডাইনে বাঁয়ে তাকান, এদিকে কোনো চুল নাই, এদিকে কোনো চুল নাই, এদিকে চোখা আছে না, একটু খালি তাকায় দেখলেই বুঝবেন। মানে চতুর্দিকে টাক্কু, উপর দিকে চুল কিছু খুশকু উঠে রয়েছে, তার কালারটা হইল ঘোড়ার লেজের মতো কালার। এটা এখন পুরুষরাও যেমন রাখে, অনেক জায়গায় দেখি নারীরাও চুল ছোট করে এখন পুরুষদের মতো রাখে। আজীব হাল। আর প্যান্ট যদি পরে, এটার ভিতরে মোটামুটি 10-12টা সিরা থাকে, এটা নাকি স্টাইল। এটা কি স্টাইল? গ্রামের মহিলা মানুষ যখন দেখে ঢাকার থেকে আমার ভাতিজা আসছে, কয় বাবা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কোন জায়গায়? তাহলে কিসের হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে? কয় যে রানের এখানে সিরা পায়ে সিরা। কো দৌড় মিয়া, এটা 2500 টাকা দিয়ে বসুন্ধরা সিটি থেকে কিনছি। এটা কয় কি? মানুষ বলে জানতাম ফকিন্নি হইলে সিরা প্যান্ট পরে, তোর মতো বড় লোক মানুষ সিরা প্যান্ট পরলে গো খালা এটা সিরা প্যান্ট না, এটা স্টাইল। এটা কি? মনে রাখবেন, উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হতো, গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক ছিল। আজকালকার সমাজের মধ্যে তাকওয়া না থাকার কারণে এমন পোশাক পুরুষরা পরতেছে যেটার দিকে তাকাইলেও লজ্জা লাগে। 40 বছর হয়ে গেছে এই দামড়া বুড়া বেটা হাফ প্যান্ট পরে রাস্তায় নামে। ঠিক কি লাগে? আর মা বোনেরা চিন্তা করছে, পুরুষরা যেহেতু এখন টাকনুর নিচে প্যান্ট পরে, আমরা এখন টাকনুর উপরে সুন্নতটা আদায় করি। এজন্য এখন এই সুন্নতটা আমাদের মা বোনরা আদায় করা শুরু করছে। পুরুষরা পরে নিচে, নারীরা পরে উপরে, নারী পরে পুরুষের পোশাক, পুরুষ পরে নারীর পোশাক। এগুলো সব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কিয়ামতের আলামত। ঠিক কি বলবেন? এই জন্য ইমানদার কখনোই
জায়েজ খুঁজবে না। মনে রাখবেন, টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আর টাকনুর উপরে পরা জায়েজ না না জায়েজ? জায়েজ। বলেন এটাই তাকওয়া। কিন্তু এটা মনে রাখবেন, এই টাকনু পর্যন্ত জায়েজ, অর্থাৎ যে টাকনু পর্যন্ত জায়েজ, টাকনুর নিচে গেলে কিন্তু এটা হারাম। তার মানে জায়েজের সীমানা যেখানে শেষ, হারামের সীমানা সেখান থেকে। সুতরাং জায়েজের মাসলা খুঁজেন কেন? জায়েজের মাসলা যে খুঁজে ওরা হারামে জড়ায়। ইমানদার সব সময় খুঁজবে তাকওয়া। আবু বকর সিদ্দিক এই জায়গাটায় জায়েজ খুঁজতে পারতেন, কিন্তু উনি খুঁজছেন তাকওয়া। কারণ তাকে একজন হাদিয়া দিয়েছে, উনি খাইতেই পারে, কিন্তু উনি বললেন না, যেহেতু এটার ইনকাম, এটার মূল জিনিসটা হলো হারাম, আমি আবু বকর সিদ্দিক কোনদিন হারাম এক বিন্দু পরিমাণ আমার দেহে ঢুকবে এটা আমি সহ্য করতে পারি না। এটা আবু বকরের তাকওয়া। এইজন্য আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, ভয় করার মতো ভয় করো। ভাইরা আমার, জমিনের মধ্যে গুনাহ করতে মন চায় তো চিন্তা করেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। ইবাদত যদি করেন, ইবাদতের ক্ষেত্রেও চিন্তা করবেন আপনার ইবাদতটার মধ্যে আপনি আপনার মালিককে দেখেন। আর যদি আপনি আপনার মালিককে না দেখেন, এই চিন্তা করবেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যাকাত দিতেছেন, প্রত্যেকটা হালতে দেখেন কে? এই ভাই, চুরি করলেও দেখে কে? ডাকাতি করলেও দেখে কে? যুবকরা গুনাহ করলেও দেখে কে? স্কুলের বারান্দায়, পার্কের বেঞ্চের মধ্যে বসে পড়ালেখার নামে, কোচিং এর নামে ডেটিং করলে দেখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যিনি বান্দার প্রত্যেকটা আমল ঈমান বান্দার জন্য আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। যার কারণে কোন বান্দার যদি দিমাগের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর প্রত্যেকটা জমিনের কাজের মধ্যে এই বান্দা ফিকির করবে, আমার আসমানের মালিক আমাকে দেখতেছে, সুতরাং এমন কোন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আসমানের রবের কাছে আমার হিসাব দেওয়া লাগে। ভাইরা আমার, খুব বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা বর্ণনা করি। ইসলামের কত নম্বর খলিফা একটু বলেন তো? আস্তে আস্তে কয় না। দ্বিতীয়, ওমরকে দেখলে শয়তানও কি পাইতো? ভয় পাইতো। হযরত ওমরের যুগে একদিন ঘর থেকে বের হবেন, বিবিকে ডাক দিয়া বলেন, গভীর রাত, বিবি তরবারিটা হাতের মধ্যে দাও, একটু বের হই। বিবি ডাক দিয়া বলতেছে, কোথায় যাবেন? বলে, তোমার হক আদায় করলাম, আল্লাহ পাকের হক আদায় করলাম, এখন জনগণের কিছু হক আছে। বর্তমান সময়ে আমাদের দেশের অধিকাংশ সেবকরা আছে যারা সমাজের বড় বড় মাথাওয়ালারা, 10 জন থেকে 5 জন 7 জনের অবস্থায় এমন, যারা সমাজের মধ্যে সেবক নামে এই জনগণের টাকা চুরি করে ইউরোপ আমেরিকার মধ্যে বিশাল বড় বড় প্রাসাদ বানাচ্ছে। এরা হইল সমাজের সেবক নামে হইল খাদক। ঠিক কিনা বলেন? ওমরের থেকে শিখেন কেমনে রাষ্ট্র চালাইতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হইলেন, উনার চিন্তা, জমিনের মধ্যে কোনো বান্দা কোনো চুরি যদি করে, আমি ওমর নিজের চোখে দেখব, পরে বিচার হবে। যার কারণে মুখটা ঢেকে তরবারিটা হাতের মধ্যে নিয়ে বের হয়ে গেছে। হযরত ওমর ফারুক বের হওয়ার পর হঠাৎ করে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে যায়। মরুভূমির মধ্যে যখন হযরত ওমর চলে যায়, হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ ওনার কানে ভেসে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কোন একটা ঘর থেকে এমন সুন্দর একটা গানের আওয়াজ। উনি চিন্তা করলেন, গানটা কেমন গান, একটু শুনে দেখি। আরো কাছে গেলেন, চিন্তা করলেন গানটার আওয়াজ কোন জায়গা থেকে আসে, একটু ফলো করা দরকার। হঠাৎ করে মনে হলো ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের থেকেই এই গানের আওয়াজ আসতেছে। তবে এমন কোন গান নয় যে গানটা আল্লাহর গান বলে। এই গানটা নোংরা গান, নোংরা ভাষায় একটা মহিলা তার মিষ্টি সুর দিয়া গানটা পড়তেছে। এলাকার মধ্যে রাত 3টার দিকে যদি কোনো ঘর থেকে একটা নারী এই গানটা গায়, ফাইটটা যায়, বুক ফাইটটা যায়। যদি এলাকার ওই গভীর রাতে কোনো খারাপ বখাটে ছেলে এলাকার মধ্য দিয়ে হাঁটে, বলেন তো ওই মেয়েটার ঘরের মধ্যে হামলা করার সম্ভাবনা আছে না নাই? কারণ কি? কারণ মেয়েটা আমারে ডাকতেছে, মেয়েটা আমারে খারাপ গান, আমাদের দেশে আছে না ফাইটটা যায়, এই সমস্ত খারাপ গান যারা গায় এদেরকে আমাদের দেশে পুরস্কার দেওয়া হয়। আর যারা কোরআনের তেলাওয়াত করে সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে দেশের মান রক্ষা করে, কোনদিন দেখলে
দেখলাম না এদেরকে 2-4টা পুরস্কার দিয়ে সরকারি তরফ থেকে গাড়ি অথবা ফ্ল্যাট দেওয়া হয়েছে, এটা দেখা যায় না। আর যারা 6-4 না মারতে পাইরা লজ্জায় মাথা খেয়ে দেশের ভিতরে বিড়ালের মতো ঢুকে এদেরকে ফিরি ফিরি প্রতি মাসে বেতন দেওয়া হয়, ঠিক কিনা ধরে কর? এই হইল এদের অবস্থা। আজকে বাংলার জমিনে নোংরামির বিচার আছে, নোংরামির সম্মান আছে, হক আর হক্কানিয়াদের সম্মান নাই। বেচারা শুনতেছেন খারাপ খারাপ গানের আওয়াজ আসে, এমন মধুর সুর দেখবেন, বাঁশির সুর যদি রাত্রেবেলা গভীর দূর থেকে ভেসে আসে, এই বাঁশির সুরটা বড় করুণ লাগে, প্রেম প্রেম ভাব জাগায়। মানুষ নিজেও জানে না কার জন্য প্রেম লাগে, কিন্তু প্রেম লাগে মনে। এই কারণেই তো গানের সুর সম্পূর্ণ হারাম। কি বলেন? হারাম। যদি সেটা আল্লাহর শানে হয়, রাসূলের শানে হয়। কারণ সাহাবা আজমাইনরাও এমন কয়েকজন সাহাবী ছিলেন যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলে কাফেরদেরকে বিপ্লবী সঙ্গীত কবিতার মাধ্যমে প্রকম্পিত করতেন, ঠিক কি না? আবার একই জিনিস যদি শুধুমাত্র প্রেমিকার জন্য হয়, তাহলে ওইটা কি? হারাম। মহিলাটা গান গাইতেছেন প্রেমিকার জন্য, নোংরা নোংরা কথা দিয়া তোলে কি গান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনেন, মহিলাটা বলতেছে সুন্দর করে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াতা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু। এই গভীর রাতে, অন্ধকার রাত, এত দীর্ঘ রাত, মহিলাটা বলতেছে এই দীর্ঘ রাতে আমার সঙ্গে রাত্রিবেলা এমন একজন সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলবো। বলেন তো এই শব্দটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? মহিলা বলতেছে রাত গভীর, রাত অন্ধকার, দীর্ঘ রাত, রাত শেষ হইতেছে না, আরে আমার সাথে যদি একজন মানুষ থাকতো যার সঙ্গে আমি একটু খেলাধুলা করতে পারতাম। এটা মহিলা বলতেছে। আবার পরের লাইন আবার এটাও বলতেছে, ফালাউলা হিদাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুরজিআনিস সারীরি জাওয়ানিবুহু। যদি আল্লাহর ভয় জমিনের মধ্যে, দিলের মধ্যে না থাকতো, আল্লাহর কসম যে খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা স্থির থাকতো না, আওয়াজ দেওয়া শুরু করতো। বলেন তো বিবাহিত যারা আছে বুঝছেন কি বুঝছেন না? বুঝছেন নি? কথাই বুঝে না এরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাস ওটা নিয়ে সাদিয়া খান। কারণ আজকালকার জোয়ানরা, মুরব্বীরা বুঝা লাগে না, এই সমস্ত কথাবার্তা শুনলে আমাদের 8-10 বছরের ছেলেরাও বুঝে। ইউটিউবের কল্যাণে এখন আর কেউ ছোট নাই, সব বুড়া। সব কি বুড়া? মেয়েটা এই গান গাইতেছে, ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। হযরত ওমর দরজার সামনে বলে, এই দরজা খোল, দরজা খোলে না। হযরত ওমর ঘরের পিছনের দরজা দিয়া দেয়াল টপকা ভিতরে ঢুকছেন। আপনাদের কাছে কি মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা কি ঠিক করছেন? আস্তাগফিরুল্লাহ, আমরা বলার অপেক্ষা রাখি না। হযরত ওমর করছেন এই কাজ, পিছন দিয়া টপকা ঘরের ভিতরে ঢুকছেন। ঢুকে বলতেছেন, এই এত বড় সাহস, ওমরের জামানায় রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় নোংরা গান গাইতেছো তুমি, কে? তোর নামে বিচার হবে হযরত ওমরের কাছে। কে বলতেছেন এটা? ওমর বলতেছে। মহিলা তো আর জানে না এটা যে ওমর, কারণ তখন তার ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, দেখলে হুজুর আমি আপনারা চিনি, কেউ ঠিক না? সালাম দেওয়ার আগে হুজুর একটা সেলফি, মুসাফা করার আগে হুজুর কেমন একটা সেলফি, বেটা তোর চিনি না জানি না, সেলফি কিসের? আমার কিসের সেলফি? সেলফি আবার অনেকে তো তুলে তুলে আবার বলে হুজুর আপনার সাথে একটা ছবি তুলে যদি আল্লাহরে দেখা জান্নাত পাওয়া যায়। নাউযুবিল্লাহ, মানে হাসতে হাসতে আমরা জাহান্নামের রাস্তা যাইতেছি, আমাদের হুঁশ নেই। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। হযরত ওমর ঢুকছেন, ঢুকেই ঠেক দিতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মিয়া আপনি তো আমারে ধমক দিলেন, কিন্তু মনে রাখেন আমি যদি গান গায়া একটা খারাপ কাজ করি, আমি যদি গান গেয়ে একটা খারাপ কাজ করি, আপনি আমার ঘরে ঢুকে 3টা অন্যায় করছেন। কয়টা? 3টা। ঘুমাইতেছেন নি? 3টা অন্যায় করছেন। এই কথা সে ওমরকে বলতেছে। এটা যদি সে জানতো ওমর, তাহলে বলতো নি? সে তো বলতো না, সাহসই তো করতো না। হযরত ওমর যখন সে বলছে 3টা অন্যায় করছেন, আমাদের দেশে হইলে আমরা কি করতাম? থাপ দিয়ে দাঁত ফালা দিব। তুই চিনোস আমি কে? বড় আমি চেয়ারম্যান, তুই আমারে ভুল দেওস, আমি মেম্বার, তুই আমার ভুল ধরস। আমরা এটাই করতাম সাধারণত। কিন্তু ওমর বলতেছেন আমি অন্যায় করছি? বলে হ্যাঁ।
আপনি অন্যায় করছেন। হযরত ওমর বলে আল্লাহ মাফ করো। ভাই আমি কি অন্যায় করলাম তুমি একটু আমারে বলো। মেয়েকে বলতেছে আমি কি অন্যায় করলাম তুমি আমাকে একটু বলো। ঢুকাই বলছেন, আপনারা মনে করেন না এটা সামনাসামনি। হযরত ওমর ঢুকে সর্বপ্রথম যেটা বলছেন, ভাই লাইট বন্ধ কর, তুই যেন আমারে না দেখো, আমি যেন তোরে না দেখি, কেউ কাউরে দেখা যাবে না, পর্দার আড়ালে থাকো। কেন তুমি এই গান গাও? তো মেয়ে বলতেছে আমি অন্যায় একটা করলে আপনি করছেন। এক নম্বরে মেয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, কারো ঘরের মধ্যে যদি ঢোকা লাগে খবরদার ঘরের পিছন দিয়া ঢুকবা না, এটা তোমাদের জন্য কোনোদিন কল্যাণ বয়ে আনবে না। যদি কারো ঘরে ঢোকা লাগে পিছন দিয়া নয়, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের গদ্দার দরজা দিয়া সামনের দরজা দিয়া তোমরা ইমানদারদের ঘরে ঢুকো। আর ঘরে ঢুকতে যায় একমাত্র ভয় করো কাকে? এখানেও তাকওয়া। মেয়েটা এবার ডাক দেয়া বলতেছে, এটা হলো আপনার প্রথম অন্যায়। ওমর আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি ওমরের মতো একজন আমিরুল মুমিনিন এমন একটা অন্যায় করলাম আমি নিজেও জানি না। মেয়েটা যদি ধরায় না দিত আমি তো বুঝতাম না এমন একটা অন্যায় আমি রাগের মাথায় করে ফেললাম। মেয়েটা আবার ডাক দেয়া বলে, আপনার 2 নাম্বার অন্যায় হলো এটা। বলে কি? মেয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা, তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, একজন আরেকজনের ঘরে যখন ঢুকবা তোমরা অনুমতি নাও, সালাম দাও। সালাম ছাড়া, অনুমতি ছাড়া একটা সন্তান যেন তার মায়ের ঘরে না ঢুকে। সুবহানাল্লাহ। এই আদেশটা দিবেন কে? আমরা হুটহাট করে একজনের ঘরে ঢুকে যাই, আমি আমার বন্ধু মানুষ, ঢুকতে আবার অনুমতি লাগে? আল্লাহ কে অনুমতি দাও, একে অনুমতি লাগে? আজীব হাল। আরে মায়ের ঘরে ঢুকতেও আল্লাহ বলছেন অনুমতি নাও। বোনের ঘরে ঢুকবা, অনুমতি নাও। শিক্ষকের কামরায় ঢুকবা, অনুমতি নাও। এটা আপনার 2 নাম্বার অন্যায়। হযরত ওমর বলে, আল্লাহ, এটার জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার মেয়েটা ডাক দেয়া বলে, 3 নাম্বার অন্যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই যে কথাটা এখন আমি বললাম, এই কথাটা ইমানদারদের অনেক পছন্দের একটা গুনাহ। ইমানদারদের পছন্দের গুনাহ। আপনারা বলবেন ইমানদারদের পছন্দের গুনাহ আবার কি? নামাজীদের পছন্দের গুনাহ, হাফেজে কোরআনের পছন্দের গুনাহ, আলেমের পছন্দের গুনাহ, আলোচকের পছন্দের গুনাহ, জিকিরওয়ালার পছন্দের গুনাহ, পীর সাহেবের পছন্দের গুনাহ, বুজুর্গদের পছন্দের গুনাহ। কি বলে? গীবত আর ধারণা। গীবত আর ধারণা। আল্লাহ বলেন, খবরদার কেউ তোমরা মুমিন একে অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখবা না, কারণ অধিকাংশ ধারণাই পাপ। অধিকাংশ ধারণা কি? দূর থেকে দেখে, কোনোদিন দেখাও হয় নাই, চিনিও না, জানিও না, আন্দাজে তার উপরের অবস্থা দেখেই একটা ধারণা করে কথা একটা বলে দিলাম। এটা যে অন্যায়, এটা যে খারাপ, এটা কল্পনাও নাই, বরং এটাকে ইবাদত মনে করতেছি, এটাকে দায়িত্ববোধ মনে করতেছি। শুধু তাই না, আল্লাহ পাক বলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না, কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি পছন্দ করো একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের গোশত খাওয়া? দাও মৃত ভাইয়ের গোশত। বলেন তো, কেউ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করেন? কিন্তু গীবত তো ঠিকই করে। এই গীবতটা ঈমানদারদের পছন্দের একটা গুনাহ। এরা এটাকে ঈমান মনে করে করে। বাস আমি একজনেরটা করতেছি, আরেকজন আমারটা করতেছে, এমনকি স্টেজে বসেও করতেছি, মসজিদের ভিতরে বসে করতেছি, জুমার বয়ানে বসে করতেছি, জায়গায় জায়গায় বসে করতেছি। এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ মনে করতেছি না, বরঞ্চ এটাকে ইবাদত মনে করে করতেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো বান্দার জন্য করা হারাম, এগুলো বান্দার জন্য করা হারাম। হ্যাঁ, নিজের সমালোচনা করা উচিত। আমি কি, আমার অন্যায় কি, এটা আমি আমার নিজেকে বলবো এবং নিজেকে শুধরাবো, আরেকজনকে নয়। এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আপনি আমার ব্যাপারে বাহির থেকে গান শুনেই খারাপ ধারণা করে ঘরে ঢুকছেন।
কিন্তু আপনি জানেন না যে আমি কেন এই গানটা গাইতেছি, আপনি আমার অন্তরের অবস্থা জানেন না, না জেনে আন্দাজে মন্তব্য করার কারণে আপনি 3 নাম্বার গুনাহে অপরাধী হয়েছেন। হযরত ওমর বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। হযরত ওমর মাফ চাইলেন। এবার 3 নম্বরে মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মেয়ে বুঝলাম আমার এই অন্যায়গুলো হয়েছে, কিন্তু এখন তুমি বলো, তুমি ঘরের ভিতরে বসে বসা এরকম নোংরা নোংরা গান কেন বলতেছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন, আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল। আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রেরণ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 মাস হয়ে গেল, আমার স্বামী আসে না। হঠাৎ করে যখন ঘরের মধ্যে আসলো, আসার আগেই আমার স্বামীকে আবার চিঠির মাধ্যমে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে 4 মাসের জন্য। আবার যখন আমার স্বামী 4 মাস পরে আসলো, আমার সঙ্গে একটা রাতও থাকার মতো কোনো সুযোগ হয় নাই। আমিরুল মুমিনিন ওমর আবার আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। আমি মরুভূমির মধ্যে একা একা থাকি, আমার বাজার সদাই নিজেই করি, অন্য জায়গা থেকে ব্যবস্থা করে কোনো মতে আমার খাওয়ার অবস্থা আমি জোগাড় করি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীকে 1 বছরের বেশি সময় হয়ে গেল আমার থেকে দূরে রাখলো। আহারে, আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো, আমার মতো একটা সুন্দরী মেয়ে জিনায় লিপ্ত হয়ে যেতাম, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আলহামদুলিল্লাহ জিনার মতো গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। আপনি বাইর থেকে আমার কবিতা শুনেই মনে করছেন আমি মনে হয় গুনাহ করতেছি। মনে রাখবেন, আল্লাহর কসম, আমি যে বলছি পালাউলা হিদারুল্লাহ, আল্লাহর সতর্কতা, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকতো, তাহলে আমার ঘরটা আজকে গুনাহে পরিপূর্ণ হয়ে থাকতো। আমি আমার আল্লাহর ভয়ের জন্য আমি গুনাহ করি না, কিন্তু আপনি আমার ব্যাপারে ধারণা করে অন্যায় আমার থেকে বেশি করেছেন। আপনার যদি ওমরের সঙ্গে কথা বলার সুযোগ হয়, ওমরকে বলে দিয়েন সেজন্য আমার স্বামীকে ফেরত দিয়ে দেন। এই মেয়েটা এই কথাটা বললো কার কাছে? ওমর চলে গেল ঘরের মধ্যে। ফজরের নামাজ আদায় করার পর, নামাজের পর এবার আল্লাহ ওমরের মেয়ে হাফসার কাছে যায়, ডাক দেয়া বলে, হে হাফসা, বলো দেখি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, একজন স্বামী তার মেয়ে, একজন মেয়ে তার স্বামীকে রেখে কয়দিন থাকতে পারে? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা, একটা মেয়ে তার স্বামীকে রেখে 4 মাস সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি একটা মেয়ে তার স্বামী রেখে থাকতে পারে না। ওমর বলে, আল্লাহ মাফ করে দিও, আমি যদি তাই হয়, এই ওই গতকালের রাত্রের মেয়েটার উপর আমি ওমর জুলুম করেছি। 4 মাস যদি থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, 4 মাসের বেশি হলো ওই মেয়েটার তো প্রায় স্বামী নাই, 1 বছর হয়ে গেল। তার মানে সে যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে দায় কায়াত আমার। সাথে সাথে চিঠি লিখে ওই লোকটারে আনার ব্যবস্থা করলেন। পরের দিন সিংহাসনে হযরত ওমর যায় বলতেছেন, এই আজকে থেকে কোনো বিবাহিত পুরুষ সেনাবাহিনীতে যুক্ত থাকতে পারবে না, সবগুলোর ছুটি দাও, কারণ এদের বউ আগে, তারপরে অন্য কিছু। এরা বউর সাথে সময় দিবে, আর কেউ যদি যায়ও সর্বোচ্চ 4 মাস সে যুদ্ধের ময়দানে থাকবে, এর বেশি থাকবে না। 4 মাস পরে আবার ঘরে আসবে। এই কারণে তবলিগেও যদি যেতে হয়, 1 ছাল দেন, 1 চিল্লা দেন, সমস্যা নাই, 1 ছালে যাওয়া দরকার নাই, আসেন আবার যান। কারণ আমাদের বর্তমান সময়ে ফিতনা এত বেশি লাগছে, 1 সপ্তাহের জন্য বউকে রেখে যাবেন, দেখবেন বউ আর আপনার ঘরে নেই, আরেকজনের কাছে চলে গেছে। সুতরাং আপনার বিবির দোষ দিয়ে লাভ কি? আপনার দোষ আছে, আপনি বউকে রেখে দিক সেদিক ঢং ঢং করে ঘুরছেন, বউরে কখনো মজার কথা বলেন নাই, বউর সঙ্গে ভালোবাসার আবদার করেন নাই। এখন বউ আপনার থেকে ভালোবাসা না পায়া পাশের বাড়ির আরেকজনের সাথে ভালোবাসা পাইছেন, তার সাথে ভেঙে গেছে। দোষ আপনারই, তো বউর কি দোষ? এই জন্য এই জায়গাটা মহব্বতের জায়গা। তো আমার কথা এটা না, কথা হলো এইটা, তাকওয়া কতটুকু থাকলে একটা মেয়ে 1 বছর স্বামীর জন্য অপেক্ষা করে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহর ভয় থাকলে এই চিন্তা করে গোটা সৈন্য বাহিনীর গেটআপটাকে চেঞ্জ করে 4 মাস পর্যন্ত ছুটি মঞ্জুর রাখে। এরপর আর কোনো মানুষ জিহাদের ময়দানে থাকতে পারবে না, বাস চলে আসবে। এজন্য আল্লাহ বলেন তাকওয়ার সবব, কারণ আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকে। মুত্তাকি যদি কেউ হয় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, মুত্তাকি যদি কেউ হয় মিথ্যা কথা, লাগু কথাবার্তা তার জবান দিয়ে বলবে না, মুত্তাকি
যদি হয় সে কোনোদিন ফাহিশা কথাবার্তা বলবে না। মুত্তাকি যদি কেউ হয় সে কোনোদিন অন্যের দোষ চর্চা করবে না। মুত্তাকি যদি কেউ হয় সে কোনোদিন অন্যের হক নষ্ট করবে না। অর্থাৎ একটা মুত্তাকি সে জিন্দেগিতে এমন এমন কাজ এমন ভাবে করবে যেন কাঁটাযুক্ত পথে হাঁটতেছে, এখান থেকে সে নিজেকে বাঁচাবে। এখন এখানে আমরা যারা আছি আল্লাহ পাকের ভয় অন্তরে আমরা ঢুকাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কই যাবা, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই যাও আমি আল্লাহ আছি। এমন কোন কাজ বান্দা করতে পারে না যে কাজ আল্লাহ দেখে না, প্রত্যেকটা কাজ আল্লাহ দেখে। সুতরাং আপনি আমি তাকওয়ার পোশাকটাও যদি অন্তত গায়ে লাগাইতে পারি তাহলে মুত্তাকি কিছুটা হলেও হওয়া যায়। কেন? মানুষ পোশাকের কারণে অনেক সময় গুনাহ করে। আপনার যেই পোশাকটা আপনাকে তাকওয়া শিখায় না ওই পোশাক পরে তো আপনি সিগারেট টানতে পারবেন। বলেন তো জুব্বা পাগড়ি পরে কেউ কি বিড়ি ধরাইতে পারে? পারে না। কোন পোশাক পরে পারে? যেই পোশাক পরলে মানুষ হুজুর মনে করে না সে। সুতরাং আপনার পোশাকটা সর্বপ্রথম আপনি চেঞ্জ করেন, তাকওয়ার পোশাক পরেন। আরে কখনো কখনো তো আল্লাহ পাক মানুষের সূরতের কারণে মানুষকে রাসূলের সঙ্গে জান্নাত দান করবেন। সূরতের কারণে বলে চেহারা কার মতো? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। যাও রাসূলের সঙ্গে কি জান্নাত দেব না। শুধু আমরা যত ছোট হোক এটা করব না ইনশাআল্লাহ। বলেন ছোট থেকে ছোট নেক ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব। আমি তো বললেওয়ালা, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। কারণ বললেওয়ালা যদি নিজে আমলদার না হয় তো শুনলেওয়ালাদের আমল হয় না। এজন্য বললেওয়ালারা যেন আমলদার হয়। আজকের মাহফিলে যত বললেওয়ালারা আসবে আল্লাহ প্রত্যেককে মুত্তাকি আগে বানাক। এদের মুত্তাকি হওয়ার কারণে ইনশাআল্লাহ আপনারাও মুত্তাকি হবেন। আপনারা আমাদের জন্য দোয়া বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। কেন? আপনারা এখানে হাজার মানুষ, আপনারা যদি হাজারবার আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ ওলামা ইকরামদেরকে হেদায়েতের রাস্তায় চালাও, ওলামা ইকরাম ঠিক তো জাতি ঠিক হয়ে যাবে, ঠিক না? এজন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মুত্তাকি হিসেবে কবুল করুন, যারা বলেন আমিন। আজকের মাহফিলে যদি একজন মানুষ যদি মুত্তাকি হয়, 10 জন মানুষ যদি মুত্তাকি হয়, যুবকরা যারা আছে এই উল্টাপাল্টা পোশাক পরছে, তাকওয়ার পোশাক বাদ দিয়ে প্যান্ট শার্ট পরছে, চুল রাখছে, ডিস্কো, এরকম দেখলে বোঝার উপায় নাই। চুল বড় বড় রাখে যুবকরা, পিছন থেকে মনে হয় লেডিস যাচ্ছে, আসলে কিন্তু সে পুরুষ। আমার পিছন থেকে মনে হয় পুরুষ, সামনে যা দেখবেন মেয়ে। কি একটা হালত চলে আসছে। এই জন্য প্রত্যেকটা যুবকদেরকে বলি ভাই দয়া করে আল্লাহর রাস্তায় এই সমস্ত পোশাক বাদ দেন। যেই পোশাক আপনাকে গুনাহ করাইতে সহায়তা করে এই পোশাক পরা যাবে না। যেই পোশাকটা পরলে আপনাকে আল্লাহওয়ালা মনে হয়, যেই পোশাক পরলে নামাজ পড়তে মন চায়, যেই পোশাক পরলে জিকির করতে মন চায়, এমন পোশাক পরা ইমানদারের দায়িত্ব, মুত্তাকির দায়িত্ব, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এখন শেষ কথা হইল, গুনাহ তো আমাদের হয়। আগে যেটা বলছি, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া, তাবেঈরা ছাড়া যত জামানা সামনের দিকে আগাচ্ছে আমরা তত গুনাহগার হচ্ছি। গুনাহ তো হয়েই গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমি প্রতিদিন 70 বার ইস্তিগফার করতাম। কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, কোন হাদিসে আছে 100 বার। আল্লাহর নবী যদি শাফিঈ মাহশর হয়ে, সাকিয়ে কাউসার হয়ে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, আমাদের ভাই 1 কোটি বার করা দরকার। কারণ আমাদের উঠতে বসতে চলতে ফিরতে হার লামহা গুনাহ। এই হার লামহা গুনার মধ্যে যদি আমরা ইস্তিগফার নাই পড়ি তা গুনাহ মাফ হবে কিভাবে? এই জন্য গুনাহ তো হয়েই যায়। মা বোনরা আছেন, আপনারা আছেন, যুবকরা আছেন, বাস যে যেই কাজে থাকেন আমি সহ যখন মন চায় রাসূলের কথা অনুযায়ী অন্তত জবান দিয়া 10 বার করবেন ইস্তিগফার। বসে আছেন, কাম কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ নাই, জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ। বসে আছেন আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এবার এক জায়গায় কোন জায়গায় যাচ্ছেন, হুন্ডা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, মানে একটু মনে হইলো ইস্তিগফার করে ফেলেন। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেন। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের ওয়াসাত দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য হাজারো কিছু হয়ে যাওয়ার পরেও জবান থেকে ইস্তিগফারটা যদি আমরা না উঠাই, ইনশাআল্লাহ জিন্দেগিতে বরকত আর বরকত আসবে। মূলত আজকের মাহফিল আপনারা কেন আসছেন? এখান থেকে এক একজন আলোচকের এক একটা ফুল থেকে এক একটা ঘ্রাণ নিয়ে যাবেন। যেই ঘ্রাণটা আপনার মন মতো হয় ওই ঘ্রাণটায় আপনি আপনার জিন্দেগিটা সাজাবেন।
এটা যেন না হয় এখান থেকে আমরা গেলাম আজকে যেমন আগামীকালও তেমন, এরকম যেন না হয়। বাস প্রতিদিন আমার যেন ডে বাই ডে আমার একটু উন্নতি হয়। কি বলেন? নিজেদের জিন্দেগির উন্নতি করার জন্য ইস্তেগফারের আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে এবং ওলামা ইকরামদেরকে মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা আজকের যে কথাগুলো আমি বললাম, বহু বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাসান জামিল সাহেব হুজুর আসবেন, চমৎকার তথ্যবহুল কথা বলবেন, আপনারা শুনবেন। তবে আমার এই ভাঙা ভাঙা কথা যদি একজন মানুষ এখান থেকে নিতে পারেন, আমি সহ, ইনশাআল্লাহ আমি ঘরে বসে থাকবো, আপনারা পড়বেন, সওয়াব হবে আমার। এটা হলো আমার ধান্দা। আমি আমার ধান্দা করলাম, আমি আমার অবস্থা আপনাদেরকে বললাম। এখন আপনারা যদি করেন, সওয়াব আমিও পাবো, আপনারা যদি আবার অন্য কাউকে বলেন, ওই সওয়াব আপনারাও পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন সকলে মিলে, যেহেতু এতগুলো মানুষ আপনারা বসছেন, আপনাদের সকলকে মিলে আমি একটা গজল গাবো ইনশাআল্লাহ। না, আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাই নাই, আপনারা চুপচাপ শুনছেন মনোযোগের সঙ্গে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু চুপচাপ শোনার পাশাপাশি মাঝে মাঝে একটু কথাবার্তাও বলা লাগে, নয়তো তো আমি মনে করবো কাপাসিয়ার মানুষদেরকে আমি মনে হয় বুঝাইতে পারতেছি, ঠিক না? যদি বুঝে থাকা, খালি বুঝি কোন আপনি কই শিখছেন এগুলো নিয়ে, বুঝি কোন কি ঘোরার ডিম বুঝছেন? বুঝলে তো জায়গায় জায়গায় সুবহানাল্লাহ বলবেন, কি ঠিক না? সুবহানাল্লাহ যদি আপনার মুখ দিয়ে বের করতে পারেন না, তার মানে আপনি বুঝেন নাই কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, খালি বুঝি। এজন্য যখন যেই আলোচক আসবে, যদি আল্লাহ পাকের বরত্ব শুনেন, তাহলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি ঠিক আছে? যখন এটা বললে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়, আলহামদুলিল্লাহ। যাক, আমারটা শেষ, এবার অন্য যারা আসবে তাদেরকে তাদের মতো সার্ভিস দিবেন। সকলে মিলে আওয়াজ দিয়া, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে পুরুষ সব আর নর হও শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ তোমার বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই, ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারির পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার সাথে কেউ বললে কথা মানবে না তার এই জমিন। ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে লিল্লাহি তাকবীর,
আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক বানায় দেখ। আল্লাহ পাক আমাদেরকে ইস্তিগফারে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।